আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এএস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো দেখা যাক। দেখো, এখানে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে 6টি আইটেম আছে। এখানে প্রথম 1 নম্বরে আছে অনুচ্ছেদ, 2 নম্বরে আছে চিঠি আবেদনপত্র, 3 নম্বরে আছে সারাংশ সারমর্ম, 4 নম্বরে ভাব সম্প্রসারণ, 5 নম্বরে সংবাদ প্রতিবেদন এবং 6 নম্বরে আছে প্রবন্ধ বা রচনা। এগুলি হচ্ছে রচনামূলক অংশের জন্য। তো প্রথমে আছে অনুচ্ছেদ। 1 নম্বরে অনুচ্ছেদের জন্য আমরা দিয়েছি দেখো 9টি সাজেশন। 1 নম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 2 নম্বরে বৈশাখী মেলা, 3 নম্বরে বই মেলা, 4 নম্বরে রেলগাড়ি, 5 নম্বরে স্বাধীনতা দিবস, 6 নম্বরে জাতীয় পতাকা, 7 নম্বর কম্পিউটার, তারপর মোবাইল ফোন এবং 9 নম্বরে পদ্মা নদী। তারপরে 2 নম্বরে আছে চিঠিপত্র। চিঠিপত্রের জন্য আমরা দিয়েছি 8টি। দেখো, 1 নম্বরে মাতার কাছে পুত্র চিঠি, 2 নম্বরে কন্যার কাছে পিতার চিঠি, 3 নম্বরে ঐতিহাসিক স্থান ভ্রমণ, 4 নম্বর লেখকের কাছে পাঠকের চিঠি, 5 নম্বর রবীন্দ্র জয়ন্তী, 6 নম্বর নাগরিক সংবর্ধনা, 7 নম্বর স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার জন্য পত্রিকা প্রকাশের জন্য চিঠি এবং 8 নম্বরে সড়ক দুর্ঘটনা। এই ছিল আমাদের চিঠিপত্র। তারপরে 2 নম্বরে আছে আবেদনপত্র। আবেদনপত্র দিয়েছি মাত্র 3টি। 1 নম্বরে ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন, 2 নম্বর তোমার গ্রামে পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট আবেদন এবং 3 নম্বরে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদনপত্র। এরপরে 3 নম্বরে আছে সারাংশ। সারাংশ দিয়েছি 8টি। দেখো, 1 নম্বরে এ কথা নিশ্চিত যে, 2 নম্বর বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, 3 নম্বর সমাজের কাজ কেবল মানুষকে টিকিয়ে থাকার সুবিধা দেওয়া নয়, 4 নম্বরে মাতৃভাষা তুলনা নাই, 5 নম্বরে অভ্যাস ভয়ানক জিনিস, 6 নম্বরে মানুষের মূল্য কোথায়, 7 নম্বরে আজকাল বিজ্ঞানের দ্বারা এবং 8 নম্বরে অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইতেছে। তারপরে 3 নম্বরে সারমর্ম আছে অথবাতে। এটার জন্য আমরা 8টি দিয়েছি। 1 নম্বরে শৈশবের সদুপদেশ যাহার না রোচে, 2 নম্বর কোথায় স্বর্গ, 3 নম্বর এসেছে নতুন শিশু, 4 নম্বরে আসিতেছে শুভদিন, 5 নম্বর বসুমতী, 6 নম্বর ধন্য হাসা কুহকিনী, 7 নম্বর নিখিলের এত শোভা, 8 নম্বর ওরে নবীন। তোমরা সারাংশ এবং সারমর্ম থেকে যে কোনো একটি পড়লেই হবে। তারপরে 4 নম্বরে আছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের জন্য আমরা 10টি দিয়েছি। 1 নম্বরে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, 2 নম্বর ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, 3 নম্বর গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, 4 নম্বর দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, 5 নম্বর প্রাণ থাকলে প্রাণী হয়, 6 নম্বর বই কিনে কেউ দেউলিয়া হয় না, 7 নম্বর বিদ্যার সঙ্গে সম্পর্কহীন, 8 নম্বরে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, 9 নম্বর মেঘ দেখে কেউ করিস নে ভয় এবং 10 নম্বরে যে সহে সে রহে। এই 10টি ভাব সম্প্রসারণ পড়লে এখান থেকে তোমরা কমন পাবে। 5 নম্বরে আছে সংবাদ প্রতিবেদন। এখান থেকে আমরা দিয়েছি 5টি। 1 নম্বরে বিদ্যালয়ের নবীনবরণ, 2 নম্বর তোমার এলাকায় সড়কের দুরবস্থা, 3 নম্বরে বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, 4 নম্বর বৃক্ষরোপণ বিষয়ক, 5 নম্বরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন। এই ছিল আমাদের প্রতিবেদন 5টি। এখান থেকে একটি কমন পাবে। এবং সবার শেষে প্রবন্ধ বা রচনা। এটার জন্য 20 মার্ক বরাদ্দ। এখান থেকে আমরা 8টি দিয়েছি। 1 নম্বরে বাংলাদেশের পর্যটন শিল্প, 2 নম্বরে বাংলাদেশের উৎসব, 3 নম্বরে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, 4 নম্বরে ভাষা আন্দোলন, 5 নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 6 নম্বর কৃষিকাজে বিজ্ঞান, 7 নম্বরে মাদকাসক্তি ও তার প্রতিকার এবং 8 নম্বরে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তো বন্ধুরা, আজকের সাজেশন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয়ে সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।